নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের আগামীকাল রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে দরদ। এবং এই ছবিটা অলরেডি কিন্তু পাইরেসি হওয়া শুরু করে দিয়েছে। তো সত্যি কথা বলতে এটা কিন্তু খুব একটা খারাপ দিক, কারণ ছবিটা রিলিজ হয়েছে তার মধ্যেই কিন্তু দেখছি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন রকম যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন রকম ছোটোখাটো চ্যানেল রয়েছে, যারা কিন্তু ছোট ছোট ক্লিপ, অর্থাৎ শাকিব খানের দরদ ছবি যে মেন সিনগুলো, সেগুলোকে দেখলাম ছোট ছোট ক্লিপের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে ছাড়তে থাকছে। তো সত্যি কতটা নোংরামি, কতটা বাজে মানসিকতার পরিচয় তারা দিচ্ছে সেটা বলার আক্ষেপ রাখে না। কারণ একটা ছবি নন ফেস্টিভ্যালে রিলিজ করছে, এত কিছু গুজব হলো, এত কিছু রয়েছে, তারপরেও এই ছবিটাকে নিয়ে এতটা নোংরামি কেন? কেন এই ছবিটার এই সিনগুলোকে পাইরেসি করে দেওয়া হয়েছে? সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত কোনো সিন দেখিনি দরদের। আমি আশায় আছি 29শে নভেম্বর আমাদের এখানে আসবে, আমি সেই দিনই দেখব, সেদিনকে রিভিউ দেবো। যদি পারি তো পাবলিক রিয়াকশনও নেওয়ার চেষ্টা করব, যদি সেরকম সিনেমা হলে লোকজন থাকে অবশ্যই আমি পাবলিক রিয়াকশন নেওয়ার চেষ্টা করব, এবং সেই দিনই আমি জানাবো ছবিটা আমার কেমন লেগেছে। এর আগে আমি কোনো সিন দেখতে চাই না। তো আমার মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট রয়েছে, আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী ছবিটা নিয়ে। এবং দেখুন, ছবিটার বেশিরভাগ যে ওয়াটার মাউথ সেটা কিন্তু পজিটিভ। প্রত্যেকটা পাবলিক রিয়াকশনের কাছ থেকে যে রিভিউটা আসছে সেখান থেকে জানা যাচ্ছে ছবিটার প্রচণ্ড পরিমাণে পজিটিভ মাউথ যেটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং, সেটা খুব খুব ডেডলি মানুষজন এসকেপ করছে। এবং আশা করা যায়, যেহেতু এবার দেখুন ফেস্টিভ্যালের সময় যে কালেকশনটা আসে সেই সময় সমস্ত মানুষজনের প্রায় ছুটি থাকে, এবং তারপর সেই সময় মানুষজন ভরপুর টাকা খরচ করতে কোনো বাধা বা দ্বিধাবোধ করে না, কারণ তাদের সেই সময় একটা এমনই মুড থাকে, তারা ঠিক করে নেয় যে তারা সিনেমা দেখতে যাবে। সিনেমা বাজে হোক ভালো হোক তাদের কাছে ম্যাটার করে না। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি যে বিষয়বস্তুটা, যে দরদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। কারণ দরদের ক্ষেত্রে নন ফেস্টিভ্যালে রিলিজ করেছে, এখন কোনো রকম কোনো উৎসব নেই, এবং সেই সময় কিন্তু দরদ ছবিটাকে রিলিজ দেওয়া হচ্ছে। এবং এই সময় কিন্তু মানুষ পয়সা খরচা করার আগে 5 মিনিট ভাবে, এবং সেই সময় যদি এই ছবিগুলোর এরমভাবে মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হয়, পাইরেসি করে দেওয়া হয়, সেটা সত্যি কথা বলছি প্রচণ্ড নিন্দনীয়, প্রচণ্ড খারাপ। এবার দেখুন, আপনি ধরুন সিনেমাটা দেখতে যাবে বলেন ঠিক করছেন, হঠাৎ করে দেখতে পেলেন আপনি এই সিনেমার পুরো ক্লিপটা আপনার সামনে চলে এলো, তখন আপনি কী করবেন? কারণ আর সময় নষ্ট করে লাভ নেই, হয়তো আমি দেখেই চলে, এরকম অনেকের হয়তো মেন্টালিটি থাকে। অনেকে ভাবছিলো যাবো কি যাবো না, দেখি এখানে যখন দেখা যায় তো দেখে নিই, এরমভাবে কিন্তু হয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু সিনেমাটার ক্ষেত্রে একটা বিরাট বড় ক্ষতির মানে মুখে পড়তে হচ্ছে। এবং দেখুন, এবার এটা যদি আমি ফেস্টিভ্যালে রিলিজ হতো আমি কিছু বলতাম না, কারণ দেখুন একটা টাইম এই যে অডিয়েন্সটা না, এই যে ধরুন পাইরেসি করে দেখা, সেই অডিয়েন্সটা খুব কম রয়েছে, 10% বা 5% অডিয়েন্স রয়েছে, এবং তারা সম্ভবত সিনেমা হলে যায়ও না, তারা সম্ভবত বেশিরভাগ ছবি এইভাবেই দেখে, পাইরেসি করে দেখে। এবং সেই কারণে এটা নিয়ে কোনো ফারাকও পড়বে না। কিন্তু বিষয় হচ্ছে এখন নন ফেস্টিভ্যাল, এখন সবাই কারো হাতে ছুটি নেই, এবং যেই কারণে ছুটি নেই তার কাছে একটা নির্দিষ্ট সময় নিয়ে বেরোতে হবে একটা সিনেমা দেখতে গেলে। ধরুন আজকে 2 ঘন্টা সিনেমা, মানে 2 ঘন্টায় দেখে আপনি বাইরে আসবেন, তার আগে যাতায়াতের বিষয় যে আসা আছে যাওয়া আছে, মোটামুটি 5-6 ঘন্টা আপনার লেগে যাবে। এবার সেই কারণে মোটামুটি একটা সময় একটু সমস্ত কিছুর উপর কাজ, টাকা পয়সা সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে ছবিটা। এবার সেই কারণে যদি ধরুন ছবিটা আপনি যদি আগে থেকে পাইরেসি করে দেন বা জানিয়ে দেন যে এই জিনিসগুলো রয়েছে বা এই জিনিসটা রয়েছে, তাহলে সেখানে কিন্তু একটা ছবির ক্ষেত্রে বিরাট বড় এফেক্ট পড়ে। যেটা কিন্তু এবছরে বাংলাদেশের যারা মানুষ অনেকে বলছিল যে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করলে ভাই পাইরেসি হবে, তাহলে বাংলাদেশের মানুষজন কীভাবে পাইরেসি করছে বিষয়টা। তো কথা হচ্ছে একটাই, যে শাকিব খানের পেছনে অনেকেই লেগে থাকেন, তাদের শাকিব খানের প্রথম থেকে শেষ অবধি আমি দেখে এসেছি যে শাকিব খানের পেছনে অনেকেই পড়ে আছেন, যে তাকে কীভাবে ছোটো করা যায়, তাকে কীভাবে নিচে নামানো যায়, তার ছবি কীভাবে খেয়ে নেওয়া যায়। তো যতই যাই করুন কিচ্ছু করতে আর কোনো লবডঙ্কা কিচ্ছু করতে পারে না শাকিব খানের, কারণ শাকিব খান মেগাস্টার, সুপারস্টার, পাওয়ার স্টার, সব কিছু স্টার। কারণ মেগাস্টার শাকিব খানই একমাত্র স্টার যে নন ফেস্টিভ্যাল আসে ডে, ওপেনিং ডেতে যে কালেকশানটা দিচ্ছে সেটা অন্যান্য ছবির লাইফ টাইম কালেকশান দ্বারা। তো ওভারঅল আমি এই কথাটাই বলতে চাই যে যে যা করছে কোনো অসুবিধা কিছু নেই, বাট শাকিব খানের দরদের একটা চুলও আপনি ছিঁড়তে পারবেন না, এটুকু পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এবং দরদ ছবি ব্লকবাস্টার হবে, তবে এই যে জিনিসগুলো এগুলো প্রচণ্ড নিন্দনীয় এবং প্রচণ্ড খারাপ। এবং আমি চাই যে এই বিষয়টা নিয়ে যত তাড়াতাড়ি পারুক তদন্ত করার চেষ্টা করি, এবং এই জিনিসটা বন্ধ হওয়া প্রয়োজন। কারণ এই জিনিসটা আমাদের ভারতবর্ষে তো রয়েছেই, এবার গোটা জায়গাতে দেখুন এখন দেখছি পাইরেসি বিষয়টা খুব চালু হয়ে গেছে। তো এই জিনিসটা খুব নিন্দনীয় বিষয়বস্তু। তো আমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।